আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন হুয়াল্লাহুল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। বান্দা তামাম পৃথিবীর মধ্যে শুধুমাত্র আমি মানুষ এবং জিনকে বানাইছি আমার ইবাদত করার জন্য, আর তামাম পৃথিবীর মধ্যে যা কিছু বানাইছি আসমান জমিন, আসমান চাঁদ হিসেবে আমাদের জন্য রয়েছে, জমিন ঘুমানোর জন্য জায়গা করে দিয়েছে, এবং আকাশে বাতাসে আমাদেরকে খুবই একটা পরিবেশ তৈরি করার জন্য আকাশ বাতাস দিয়েছে। রাতের অন্ধকারে নিঝুম ভাবে ঘুমানোর জন্য তোমার পাক রব্বুল আলামিন ওই চন্দ্রকে ডিপ লাইট হিসেবে আমাদের জন্য তৈরি করেছে। দিনের বেলায় মানুষ যেন কর্ম কাজ করতে পারে এবং হাল সাজের কাজ করতে পারে, গুণার মধ্যে কাজ করতে পারে, মোড়ার মধ্যে কাজ করতে পারে, ক্ষেতের মধ্যে কাজ করতে পারে, সাগরের মধ্যে কাজ করতে পারে। সব কাজের ব্যবস্থার জন্য মানুষের যেন সুবিধা হয় সে ব্যাপারে সব দিনের জন্য একটা সূর্যকে লাট হিসেবে তৈরি করে দিয়ে আল্লাহ, এটাও মানুষের জন্য পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। এবার বলি আসমান কার জন্য তৈরি করেছেন? কার জন্য? মানুষের জন্য। জমিন কার জন্য তৈরি করেছেন? মানুষের জন্য। কে তৈরি করেছেন? এই বাচ্চা, আমাদের মা বাবা, এগুলো সবগুলো আমরা যে পালন করব, সাথে ভালোবাসা করব, ওই ভালোবাসা দেনওয়ালা একমাত্র কে? আল্লাহ। আল্লাহর নাম বললে মজা লাগে কি লাগে না? মজা লাগে। এর পরিবর্তনে বাড়িতে এত হতা ইয়েন না ওনারা আল্লাহ বাতিল হতা, কিন্তু রাষ্ট্রের বাইরে আল মুসলিম আকুল মুসলিম, আপনি আমার ভাই, আমি আপনাদের ভাই, ঠিক কি না? তাহলে ভাইয়ের সাথে ভাই কি কথা না বলে, না বললে মানুষ বলবে কেন কেন তারা বাইরে নামাতে কত বাইরে নামাতে, কত বাপের তো বয়ে নামাতে। এখন আমরা তো ভাই ভাই, মাতিম না মাতিও, মাতিম না মাতিও। সম্মানিত সুধী, রব্বে কারীম আমাদেরকে খুব মায়া মমতা আদর করে মহব্বত করে তৈরি করেছে। এই জমিনকে মহব্বত করে তৈরি করেছেন। এই জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই মহব্বতের বস্তুর জন্য তৈরি করেছেন। সুবহানাল্লাহ। রব্বে কারীম নিজে তামাম পৃথিবীকে সৃষ্টি করেছেন, সেখানে মানুষকে বানিয়েছেন, জিনকে বানিয়েছেন, গাছ গাছকে বানিয়েছেন, পশু পাখিকে বানিয়েছেন, নদী নালাকে বানিয়েছেন, পাহাড় পর্বতকে বানিয়েছেন, সূর্যকে বানিয়েছেন, চন্দ্রকে বানিয়েছেন, আকাশকে বানিয়েছেন, বাতাসকে বানিয়েছেন, সব কিছু আল্লাহ পাক বানিয়েছেন। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ একমাত্র জাতির নাম হচ্ছে ইনসান। সুবহানাল্লাহ। সেই ইনসানকে রব্বে কারীম একটা জিনিসের একটা অফার করেছেন, সে অফার হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। ঈমান একমাত্র কাকে দিয়েছে? মানুষকে। কাকে? কত হুজুর গাছতে ঈমান আছে, আছে না? কত বাজতে ঈমান আছে, কত গাছে বসে কেন সুযোগ দিয়ে দেয়। কত গাছতে ঈমান আছে, ইতার আল্লাহ ঈমান লহর সম্পর্ক নাই, ইতার আল্লাহ কি লহর সম্পর্ক নাই। ঈমান সম্পর্ক একমাত্র কে? মানুষ। একমাত্র কে? জিন আর ইনসান। জিন আর ইনসান। সেই মানুষের জন্য আমি চারটি প্রেসক্রিপশন লিখে দেব। ডাক্তারের কাছে যখন যাবেন, কার কাছে? ডাক্তারের কাছে যখন যাবেন, তাহলে আপনাকে ডাক্তার ওষুধ লিখে দিবে, পরীক্ষা লিখে দিবে। তদ্দুর দুনিয়ার মধ্যে যখন মানুষ বসবাস করে, রব্বে কারীম মানুষের জন্য একটা প্রেসক্রিপশন লিখে দেয় যে দুনিয়ার মধ্যে তোমরা যদি এই ওষুধ খেলে, এই মেডিসিন খেলে, এভাবে চললে, এভাবে করলে, তাহলে তুমি সারা দিন সারা রাত রাত্রে ঘুমাইতে পারবা, দিনে চলাফেরা করতে পারবা, তোমার শরীর সুস্থ থাকবে। ডাক্তার যখন প্রেসক্রিপশন, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী যখন চলবেন, তাহলে আপনার শরীর সুস্থ থাকবে। রব্বে কারীম বলেন আমি যে প্রেসক্রিপশন লিখে দেব, সেই প্রেসক্রিপশন মতো যদি আপনারা চলেন, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। যে দুনিয়াকে আমি তোমাদের জন্য জান্নাত বানাই দেব, আখিরাতেও তোমাদের জন্য জান্নাত বানাই দেব। সুবহানাল্লাহ।